আসসালামু আলাইকুম। সফটওয়্যার লার্নার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এটি HTML সিরিজের ৫ম নম্বর ক্লাস। এটিতে আমরা দেখব HTML এর ভিতরে কীভাবে স্টাইল করা যায়, অর্থাৎ CSS অ্যাট্রিবিউট অ্যাড করা যায়। যদিও আমরা CSS নিয়ে কাজ করতেছি না, তবে স্টাইলও একটি HTML এর একটি অ্যাট্রিবিউট বা এলিমেন্ট, ঠিক আছে। তো এই এলিমেন্টকে নিয়ে অথবা এই ট্যাগকে নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। লাইভ প্রজেক্ট করতে হলে কাজ করতে হবে। যখন আমরা CSS নিয়ে কাজ করব তখনই করতে হবে, যখন CSS ছাড়া কাজ করব তখনও করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি যখন CSS নিয়ে কাজ করব, আমরা যদি এই স্টাইলের যে একটি মানে স্টাইল করার জন্য যে একটি কি বলে ট্যাগ রয়েছে, এই ট্যাগকে যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কী করতে পারবো না, আমরা স্টাইল করতে পারবো না বা CSS অ্যাড করতে পারবো না, বিভিন্ন ডিজাইন রিলেটেড যা কিছু আছে করতে পারবো না। আমরা সাধারণত একটু বলে রাখি, যদিও এটি CSS পার্টে চলে যাবে, তাও একটু বলে রাখি আপনাদের সুবিধার্থে। আমরা CSS করতে পারি তিনভাবে, ঠিক আছে। একটা হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে আউটলাইন, আরেকটা হচ্ছে এক্সটার্নাল। ইনলাইন যেটা হলো সেটা একটি ট্যাগের ভিতরেই স্টাইল করা যায়। আউটলাইন যেটা হলো সেটি একটি ফাইলের ভিতরে কোনো একটি ট্যাগকে নিয়ে কাজ করা যাবে। আর এক্সটার্নাল হলো অন্য একটি ফাইল সেখানে লিঙ্ক আপ করা যাবে, ঠিক আছে। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করে দিই। আর প্রথমে আমি একটু ফাইলটা দেখিয়ে দিই। আমার এই ক্লাস 5 নামে একটি ক্লাস নিয়ে একটা ফোল্ডার নিয়েছি, তার ভিতরে একটি ফাইল নিয়েছি class-05.html। তো আপনারা এইভাবে ফাইলগুলো ক্রিয়েট করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। আমার যা সুবিধার্থে বোঝার ক্ষেত্রে আমি এইভাবে সিরিয়াল মেনটেন করতেছি। আর যারা এখনও HTML ফাইল ক্রিয়েট করতে পারেন না, আমার গত ভিডিওতে দেখে নেবেন। আমি বিস্তারিত আলোচনা করেছিলাম যে কিভাবে একটি HTML ফাইল তৈরি করতে হয়, কিভাবে একটি যে কোনো ফাইলের এক্সটেনশন চেঞ্জ করা যায়। আমি সব কিছু একবার ডিটেলসে আলোচনা করেছিলাম। যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। তো মেইন টপিকে যাওয়ার পূর্বে আমি একটু বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর লাইক কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, পাশাপাশি কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো, ঠিক আছে। তো চলুন আমাদের মেইন কাজে চলে যায়। আমি প্রথমে একটি HTML এর একটি স্ট্রাকচার তৈরি করে ফেলি। আর কেমন স্ট্রাকচার তৈরি করতে হয় সেটা আপনারা সবাই জানেন কম বেশি, আই থিঙ্ক। কারণ আমি রিসেন্টলি আজকে যে 5টা ভিডিও হবে, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি। তো আমি এখানে টাইটেল দিয়ে দিই অন্যান্য ভিডিওর মতো। সফটওয়্যার লার্নার HTML টিউটোরিয়াল ক্লাস 05, ঠিক আছে। আমি সেভ করলাম। দেন ব্রাউজারে আসে, এই যারা দেখেন খেয়াল করে দেখবেন, ঠিক আছে। দেন আমাদের এখানে কী করবো, আমি দুটি আমরা ইনলাইন আর আউটলাইন নিয়ে আসছি কাজ করব। আর ইন ডিটেলসে আলোচনা করবো নেক্সট যখন CSS নিয়ে কাজ করবো তখন। তো এর ক্ষেত্রে আমি প্রথমে আগে একটি টাইটেল বা হেডলাইন নিয়ে নেই। আই এম আব্দুর রহমান, ঠিক আছে, দিয়ে দিলাম। দেন আমি একটি প্যারাগ্রাফ লিখে রাখি, I am a professional web designer and developer, ঠিক আছে। আমি সেভ করলাম। ব্রাউজারে আসে আমি রিলোড দিলাম, দেখুন চলে আসে। এখন কথা হলো, আমরা যখন কাজ করব ইনলাইন, সেটি কী করতে হবে, আমাদেরকে এই যে একটি ট্যাগ তৈরি করছি আমরা H1, এই ট্যাগের ভিতরে একটি স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে স্টাইল STYLE স্টাইল দিয়ে ইকুয়াল দেওয়ার পর ডাবল কোটেশন দেওয়ার পরে আপনি কি স্টাইল দিবেন, কি ডিজাইন করবেন সেটা আপনাদের এখানে দিতে হবে। তো আমরা বেসিক্যালি অত ডিটেলসে আলোচনা করব না এখনই, কারণ ডিটেলস আলোচনা করতে গেলে আপনাদের মাথায় জিনিসটা নাও ঢুকতে পারে। তো জাস্ট সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি যে স্টাইলভাবে ইনলাইন আউটলাইন কীভাবে স্টাইল লেখা যায়, স্টাইল করা যায়, সেই জিনিসটা আমি জাস্ট দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো আমি এটি কালার দেব। কালার আমি আগেও বলেছিলাম যে
আমাদের সমস্ত জিনিস কিন্তু একটি সিকোয়েন্স অনুযায়ী চলে। H1 H2 এভাবে H6 পর্যন্ত আছে। এটি কিসের জন্য? হেডলাইন লেখার জন্য। হেডলাইনের যেহেতু প্রথম অক্ষর H, সেহেতু আমাদেরকে এখানে H। প্যারাগ্রাফের প্রথম অক্ষর যেহেতু P, সেহেতু আমাদের প্যারাগ্রাফ লেখার জন্য প্রথম P যে ট্যাগটি আছে সেই ট্যাগটি ইউজ করতে হয়। ঠিক আছে, ইন ফিউচার আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব, যেগুলার অ্যাকচুয়ালভাবে প্রত্যেকটার বাক্যের প্রথম যে অক্ষরটি থাকে সেটি দিয়েই শুরু করতে হয়। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তো আমি এখানে একটি কালার দিচ্ছি গ্রিন। ঠিক আছে, গ্রিন দিলাম, আর এটিকে আমি রেড দিলাম। ঠিক আছে, কালার রেড। আমি সেভ করলাম, রিলোড। ওয়াও, কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবেই কিন্তু আমরা ইন ফিউচার বিভিন্ন প্রকার ডিজাইন করে থাকবো। যেরকম আমি একটু সিম্পলভাবে দেখিয়ে দেই। এই যে এখানে একটি হোম পেজ দেখতেছেন, যদিও এটা খুবই সিম্পল লাগতেছে, কিন্তু আমি এটা রিলোড করি। ওয়াও, উপরের অংশটুকু চলে গেল। এখন আসার পরে এই যে পুরো একটি ওয়েবসাইটের মতো একটি কাঠামো চলে আসছে। এখানে কিন্তু এইটুকু থাকতেছে, কিন্তু এর বাইরে অনেক কিছুই আছে। যে লাইকসে আমি যখন এই 3 ডট বাটনে ক্লিক করব, দেখেন কত সুন্দর করে চলে আসতেছে। আশা করছি ভিডিও এই সেকশনটিকে অবশ্যই ভালো লাগবে। এখন এখানে যদি আমি এই মাউসটা নিয়ে যাই, তাহলে দেখেন আরেকটু জিনিস। ওয়াও, ঠিক আছে, এইসব বিষয় কিন্তু আমরা নেক্সট আলোচনা করবো, অতদিন যাচ্ছি না, আমি জাস্ট দেখিয়ে দিলাম। তো এইভাবে আমাদের ইনলাইন যে সিএসএস সেটি করতে হয়। আমি আউটলাইন যে সিএসএসটি আছে সেই সিএসএসটি আমি দেখিয়ে দিই। আউটলাইন সিএসএস যে কোনো জায়গায় লেখা যায়, তবে সবচেয়ে বেটার ওয়ে হলো আমাদেরকে এই স্টাইল নামে একটি ট্যাগ রয়েছে। এই ট্যাগটি স্টার ট্যাগ, এন্ডিং ট্যাগ দুটি রয়েছে। এই ট্যাগের কাজ হলো এই জাস্ট ট্যাগটি লিখে এর মাঝে আমরা কি কালার নিব সেটি আমাদের নিতে হবে। তবে এই জায়গাটা একটি সমস্যা হলো, সমস্যা বলতে কিছু না, এটি জাস্ট একটু বোঝার ব্যাপার। আমরা যেই ট্যাগটিকে বা যেই লাইনটিকে আমরা কালার দেব, ব্যাকগ্রাউন্ড দেব, তারপর মার্জিং প্যাডিং যা ইচ্ছা দিব, আমরা যে কোনো ডিজাইন করব, সেইটাকে আমাদেরকে ধরতে হবে। লাইকসে আমি H1টাকে আমি গ্রিন কালার দিয়েছি। আমি চাচ্ছিলাম যে এইখানে বারবার স্টাইল দিয়ে কালার গ্রিন, তারপর কালার রেড, এইভাবে দিতে একটু ঝামেলা। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এইভাবে না, আমি জাস্ট এইটা বাইরে কথা আমি বলে দেবো যে H1 নামে যে একটি ট্যাগ আছে, ওই ট্যাগের ভিতরে তুমি এই কালার গ্রিন বসিয়ে দাও, আর P নামে যে একটা ট্যাগ আছে সেখানে তুমি কালার রেড বসায় দাও। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি করব, এই জাস্ট এখানে H1টিকে আমি H1টিকে এখানে কপি করে নিলাম, আর এইখানে আসে আমাদেরকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দুটি, মানে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটি আমাদের দিতে হবে। দেওয়ার পরে আমরা এইখানে যে কোডটা লিখছিলাম কালার গ্রিন, এটি আমি জাস্ট কাট করে নিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে সেমিকোলন, বাস। ওয়াও, এখানে আমি জাস্ট এখানে দেখেন, এইখানে যে আমি চেঞ্জটা করেছিলাম বা এখানে যে সিএসএসটা লিখছিলাম, সেই সিএসএসটা কিন্তু এই সিএসএসটাই। কিন্তু আমরা এখন রিফ্রেশ করে দেখি হচ্ছে কিনা। আমি রিফ্রেশ করলাম, ওয়াও, কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে আমাদের কোডটা কাজ করেছে। ঠিক আছে, তারপর আমরা এই পিটেক আমি এটি আমি কেটে দিই এখান থেকে, এটা আমাদের এখান দরকার নাই। এটু আমি আগে কেটে দেই, আমি এটুকু কপি করে নিলাম। দেওয়ার পরে আমাদেরকে যদি এখানে আমি এই জায়গাটায় যদি আমি পি ট্যাগ না দিয়ে যদি অন্য কিছু দেই, সাপোজ P1 দিলাম আমি, ঠিক আছে, বা P1 দিলাম। দেওয়ার পরে আমি এখানে যদি লিখি, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের যদি ট্যাগ ভুল হয় তাহলে কিন্তু এটা অটোমেটিকলি অন্য একটা কালার আসবে। ঠিক আছে, যদি আমাদের ট্যাগটা ঠিক থাকে তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওয়াও, কালারটা চেঞ্জ হয়ে গেল। দেন সেভ করার পরে আমি আবার রিলোড করলাম। ওয়াও, কোনো চেঞ্জ নাই। এখন কথা হলো যে হয়তো বা অনেকে মনে করতে পারেন যে আগে ছিল, সেই হিসাবে মানে সেই অনুযায়ী এটি আগের থেকেই রয়েছে, কিন্তু আমি একটু চেঞ্জ করে দেখাই। আমি জাস্ট এটি কপি করলাম, দেন এটি পেস্ট, এটি এখান থেকে কাট করলাম, এটি এখানে পেস্ট। অর্থাৎ আগে H1-এর যে কালারটা ছিল সেই কালারটা আমি P-কে দিলাম, P-তে যে কালারটা ছিল সেটা আমরা H1-কে দিলাম। ঠিক আছে, তো এখন আমি রিলোড করি।
ওয়াও চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমাদেরকে ইনলাইন আউটলাইন সিএসএস বা স্টাইল করতে হয়, স্টাইল লিখতে হয়, ঠিক আছে। এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে না, ডিজাইনের ক্ষেত্রে আমাদের অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। যেটি আমি জাস্ট এখানে একটু খুব সহজভাবে দেখিয়ে দিলাম, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করতেন, এই সুন্দরভাবে দেখা যাচ্ছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিকলি সেটা চলে যাবে, পাশাপাশি আমাদের এগুলো সুন্দর করে দেখা যাবে, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটি অবশ্যই আপনাদের বুঝে আসছে, আর বুঝে আসলে অবশ্যই কী করবেন তা তো জানাই আছে, অর্থাৎ লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর আমি প্রতিনিয়ত কিন্তু একটা ক্লাস করিয়ে তার সেটা রেফারেন্স টেনে নতুন ক্লাস করাই, পাশাপাশি যখন মনে হয় যে কিছু জিনিস জমা হয়ে গেল সেগুলোর উপরে আমি প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে। যারা ইতিমধ্যে আমার ক্লাসগুলো করেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর তাই বলে রাখছি যে আপনারা অবশ্যই যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকে, পাশে সাবস্ক্রাইব করে দিবেন। আর কারণ সময় গেলে সময় আসবে না, ঠিক আছে। আর এখন এটা সময় হয়েছে যে আমি শেখাচ্ছি, পাশাপাশি আপনারাও শিখতেছেন, তার মানে এখন একটা সুযোগ থাকবে যে আমি সবার সমস্যাগুলো দেখব, সবার সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব, সব সমস্যা সলভ করে দেব। এটি কিন্তু বর্তমান একবারে রাইট টাইম। যদি এই সময়টা কাজে না লাগাইতে পারি তাহলে কিন্তু আমাদের কাজে আসবে না। বা হঠাৎ আমি এখন কোর্স শেষ করে দিলাম, আপনি ক্লাস করতেছেন, হয়তো বা আমি অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারি, এখন আপাতত আমার কনসেন্ট্রেট এখানেই আছে যে আমি কোর্স করাচ্ছি বা ক্লাস করাচ্ছি, আপনারা যাদের সমস্যা হবে আমি সলভ করে দেবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।